তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও নতুন সুখবর। পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিরাট আপডেট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারে পুজোর বোনাস থেকে শুরু করে একাধিক নতুন আপডেট রয়েছে। অর্থাৎ গতবারের মতো এবারেও আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1 মাসের টাকা অগ্রিম দেওয়া হবে কিনা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে পুজোর বোনাস দেওয়া হবে কিনা, আর নতুন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে, এই নিয়ে কিন্তু একাধিক নতুন আপডেট রয়েছে। তো ভিডিওটি প্রত্যেক মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুজোর আগেই বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট, বিরাট ঘোষণা মমতার। তো কি আপডেট দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে? পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 21শে বিধানসভা ভোটের পরেই কিন্তু এই স্কিম চালু করা হয়েছিল। বিগত 3 বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়েই বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলা। শুরুতে এই প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা ভাতা দেওয়া হতো। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন প্রতি মাসে 1000 টাকা। এবারের লোকসভা ভোটের আগে এক ধাক্কায় কিন্তু সেই ভাতা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা ভাতা পাচ্ছেন। সম্প্রতি আরজিকর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা গেছে, এমনকি এই স্কিম বন্ধের গুঞ্জনও কিন্তু কানে এসছে। তবে সেসব জল্পনার ইতিমধ্যেই ইতি পড়েছে। জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার যেমন চলছিল তেমনই কিন্তু চলবে। গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। তো দেখতে পাচ্ছেন গত জুলাই মাসেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। একই সঙ্গে জানান লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলায় 2 কোটির অধিক মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার এখনো পড়ে আছে, সেগুলি পুজোর পর পেয়ে যাবেন। অর্থাৎ যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা ছিল এখনো পর্যন্ত টাকা আসেনি, তারা কিন্তু পুজোর পর থেকে টাকা পাবেন, এমনটা কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো হয়ে যাক ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই, বললেন মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীর কথায় ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে, অর্থাৎ নতুন করে কিন্তু আবারও কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকে। এখন আশা করা যায় যে ডিসেম্বর মাসে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আবারও শুরু হতে পারে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা সহ আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। অর্থাৎ শুধুমাত্র একটা প্রকল্পই নয়, বাংলার বাড়ি, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে নতুনদের। ইতিমধ্যে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে। তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের উপর ভর করেই কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট বাক্সেও ছক্কা হাঁকাচ্ছেন, এমনটা মনে করা হচ্ছে। এবার এই স্কিম নিয়ে সামনে এলো নয়া আপডেট। তো এবার আমরা জেনে নেব যে গতবারের মতো এবারেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক্সট্রা পেমেন্ট করা হবে কিনা, অর্থাৎ 1 মাসের টাকা অগ্রিম দেওয়া হবে কিনা, যেটা গতবার দেওয়া হয়েছিল। তো এবার দেখুন দুর্গাপুজো শুরু হচ্ছে 8 তারিখ থেকে, অর্থাৎ 8 তারিখে কিন্তু মহাপঞ্চমী। তো সেই হিসাবে অক্টোবর মাসের 5 তারিখের মধ্যেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সামনের মাসের পেমেন্ট পেয়ে যাবেন। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হতে পারে ওই 5 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 2 মাসের টাকা একবারে আসতে পারে, যেটা আগের বছর দেওয়া হয়েছিল। অর্থাৎ আশা করা যায় যে সামনের মাসের 5 তারিখের মধ্যেই কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 2 মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে পারে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল এই নিয়ে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তবে গতবার যেমন দেওয়া হয়েছিল 2 মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল পুজোর আগে, ঠিক একইভাবে কিন্তু এ মাসেও পুজোর আগে অর্থাৎ 5 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 2 মাসের টাকা আসতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুজোর বোনাস সহ, অর্থাৎ পুজোর বোনাস হিসাবে যেটাকে বলা হয়, সেই হিসাবে কিন্তু 2 মাসের টাকা আসতে পারে, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম আপডেট নেই। যদি কোনো রকম আপডেট আসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।